তোর খাবার লাগবে? হ্যাঁ হ্যাঁ আপা, দেন দেন। দাঁড়া। আল্লাহ আপনি অনেক ভালো করবো। কিরে মা, তুই কি উপর থেকে ছুঁড়ে খাবার দিয়েছিস? হ্যাঁ মা, খাবার তো ছুঁড়েই দিয়েছি। কেন? কেন? তুই উপর থেকে খাবারটা ছুঁড়ে দিবি কেন? নিচে গিয়ে দিলে পারতি। হাজবে, এটা তুমি কেমন প্রশ্ন করতেছো? খাবার ছুঁড়ে কেন দিব মানে? আমি কি ওই ভিক্ষুককে নিচে গিয়ে খাবার দিয়ে আসবো? আমার তো এত সময় নেই মা। আমার টিভি দেখতে হয়, আমার ফোনে স্ক্রল করতে হয়, বারবার রিলস আপলোড দিচ্ছে, ওগুলো দেখতে হবে না? বাবা, আমার মেয়ের তো অনেক বুদ্ধি। উপর থেকে ছুঁড়ে খাবার দিতে হয়, নিচে যেন কষ্ট করে না যেতে হয়। তা তো অবশ্যই মা। আর দেখতে হবে না মেয়েটাকার? আমার বুদ্ধি তো তোমার মতোই হবে। আর তাছাড়া আমার কি এত সময় আছে যে আমি নিচে গিয়ে একটা ভিক্ষুককে খাবার দিয়ে আসবো? কিন্তু মা, উপর এই ভিক্ষুক, আজকেও খাবার লাগবে? লাগবো লাগবো আপা, দেন দেন দেন। এই নে। হ্যাঁ হ্যাঁ আপা, রুটি তো পড়ে গেল। তো পড়ে গেছে, উঠে আর খেয়ে নে। এটা আমাকে বলার কি আছে? আপা, এই রুটি কেমনে খামু? রুটির মধ্যে তো ময়লা লেগে রইছে। বাবা, তোর মতো একটা ভিক্ষুক কিনা আবার এত কিছু দেখে? তোকে যে আমি খাবার দিছি এটা শুকরিয়া আদায় কর না। এর জন্যই না বলে এইসব ভিক্ষুকদেরকে কখনো মাথায় তুলতে হয় না, যত সব ছোট লোক। কিরে মা, তুই আজকেও উপর থেকে খাবার ছুঁড়ে দিয়ে আসছিস? ওফ মা, তোমাকে কতবার বোঝাবো যে আমি ওকে এইভাবেই খাবার দেই? তুমি তো খুব ভালো করেই জানো আমার অনেক কাজ আছে। আমার টিভি দেখতে হয়, আমার ফোনে স্ক্রল করতে হয়, আমার ফেসবুক। আমি বুঝতে পেরেছি। ওই যে শুরু হয়ে গেছে আবার। আমি তো এটাই বুঝি না যে আমি কেন তোমার কাছে চলে আসি। গেলাম আমি। মা, অনেক ক্ষুধা লাগছে। দেখলাম যে খাবার নাই। আরে খাবার তো শেষ হয়ে গেছে, ঘরে কোনো বাজারও নাই যে খাবারটা তৈরি করব। মা, তুই একটা কাজ কর না, তুই একটু বাজারে যেয়ে কিছু বাজার নিয়ে আয়। তুমি কি বলতেছো মা? আমি বাজার করে নিয়ে আসবো? না, আমি কখনো বাজারে গেছি? তুমি তো জানো বাইরে কত গরম, কত ভিড়, আর আমি এইসব এত ক্রাউড আমি এগুলো নিতে পারি না। দেখ মা, এখন যে কোনো খাবার দিব, কোনো খাবারই ঘরে নাই। আর তাছাড়া তুই যদি বাজারটা না আনিস তাহলে কোত্থেকে খাবার আসবে? জানা মা, এই বাজারটা তো কাছেই, তুই একটু নিয়ে আয়। আচ্ছা, তো গাড়ির চাবি দাও, আমি নিয়ে আসি। আরে গাড়ির চাবি দেবো কোত্থেকে? গাড়িটা তো সার্ভিসিং এ চলে গেছে। আর তুই একটা কাজ কর না মা, যা একটু হেঁটে হেঁটে যে নিয়ে আয়। মা, তুমি কি বলতেছো? আমি হেঁটে বাজারে যাব? বাজার পরবর্তী সময় যে আমি যাব। আর তাছাড়া অত দূরেও তো না, বাজারটা তো কাছেই। আরে মা, চলে আসছিস? আসবো না তো কি করব? তুমি তো জানোই যে বাইরে কত ভিড়, কত চিল্লাচিল্লি, কত হাউকাউ। ওইগুলোর মধ্যে আমার বাজার করে নিয়ে আসতে হয়েছে। আচ্ছা ঠিক আছে মা, বাজার তো নিয়ে আসছিস, একটু নিয়ে যা। নিয়ে যা মানে? হোমা, নিয়ে যাবি মানে যে খাবারটা তৈরি কর। আমি রান্না করব মানে? কাজের মেয়ের কি হয়েছে? আরে কাজের বুয়া আসে নাই, সে অসুস্থ, ছুটিতে আছে। আর তুই যে খাবারটা তৈরি করে ফেল। কিন্তু মা, তুমি জানো আমি রান্না করতে পারি না। আমি কি কখনো কিচেনে গেছি আজ পর্যন্ত? আর তাছাড়া আমি যদি এখন কিচেনে যাই তাহলে আমার হাতের নখগুলো নষ্ট হয়ে যাবে। ও, তাহলে আর কি করার? কিছু তো করার নেই, তাই না? আর তুই একটা কাজ কর, তুই অনলাইনে খাবার অর্ডার দিয়ে দে। আমি কোনো অনলাইনে খাবার অর্ডার করতে পারবো না মা। আমার বাইরের খাবার খেতে একদমই ভালো লাগে না। তারপরও লাস্ট কয়েকদিন ধরেই বাইরের খাবার খাচ্ছি। আমি আজকে কোনো বাইরের খাবার খেতে পারবো না। বাইরের খাবার যদি খেতে কিরে মা, তুই খাবি না? ও মা, আসলে ওই রান্না বাড়া করে এত টায়ার্ড লাগতেছে, আমি যে খাবারটা নিয়ে খাবো আমার ওই শক্তিটাও নাই। তুমি একটু কষ্ট করে আমাকে খাবারটা বেড়ে দিবে, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, অপেক্ষা কর, আনছি। এই নে তোর খাবার। মানে এটা কি ছিল মা? খাবার কেউ কাউকে এইভাবে ছুড়ে দেয়? আমি এত কষ্ট করে বাজার করলাম, রান্না করলাম, তোমাকে বললাম জাস্ট একটু খাবারটা বেড়ে দিতে, তুমি সেটা না করে খাবারটা আমার গায়ে ছুড়ে মারলা।
সেই যে খাবারটা মাটিতে পড়ে গেল, ওই খাবারটা তুই বলিস না তাকে উঠে খাওয়ানোর জন্য, তখন তার কেমন লাগছিল? খারাপ লাগে নাই? মাটির খাবারটা যে খাইলো সে। তাহলে তুই একটা কাজ কর, এই যে তোর উপর কোলের উপর যে খাবারগুলো পড়লো না, এগুলো উঠে তুই খা। এখন তুই বোঝ কেমন লাগে। সত্যি মা, আমার এই কাজটা করা একদমই উচিত হয়নি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। খাবার কেউ কাউকে এইভাবে ছুঁড়ে দিলে তার কতটা খারাপ লাগে, এটা যদি আজকে তুমি আমার সাথে না করতা, আমি কখনোই রিয়েলাইজ করতে পারতাম না। আমার এটা একদমই উচিত হয়নি। কিন্তু মা, আমি তোমাকে প্রমিস করতেছি, আজকের পর থেকে আমি কখনোই আর কারোর সাথে এরকম বিহেভিয়ার করবো না, কারো মনে কষ্ট দিব না। পারলে তাকে খাবার গিয়ে এগিয়ে দিয়ে আসবো। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি যেটা করছি এটা একদমই উচিত হয়নি। তুই মাপ আমার কাছে কেন চাচ্ছিস? আমার কাছে না চেয়ে ওই লোকটার কাছে মাপ চাওয়া উচিত, যার সাথে তুই অন্যায় করেছিস, ওপর থেকে খাবার ছুঁড়ে মেরেছিস। ওর তো অনেক কষ্ট লেগেছে, তাই না? এভাবে খাবার ছুঁড়ে মারলে তার একটা অপমান বোধ লাগে। হ্যাঁ মা, আমি ওই ভাইয়াটাকে খুঁজে ওনার কাছেও ক্ষমা চাইবো। আমার এটা করা একদমই উচিত হয়নি। ভাইয়া, আপা আপনি? হ্যাঁ ভাই, আসলে আমি আমার ওই দিনের ব্যবহারের জন্য সরি। আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আপনাকে প্রতিদিন খাবার ছুঁড়ে দিতাম। আমি কিন্তু চাইলেই একটু নিচে নেমে আপনাকে খাবারটা দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। এটা আমার একদমই উচিত হয়নি। আমার মা আমাকে শিখিয়েছে যে কাউকে এইভাবে খাবার ছুঁড়ে দিতে হয় না। আমি যদি আপনার জায়গায় থাকতাম আর আমার সাথেও সবাই এমন ব্যবহার করতো, তাহলে আমার কত খারাপ লাগতো। আপনি আমাকে সেদিন বলেছিলেন যে আপনি নোংরা ময়লা খাবার খেতে পারেন না, কিন্তু আমি আপনাকে অনেক অপমান করেছি। এটা আমার একদমই উচিত হয়নি ভাইয়া। আপনি আমাকে মাফ করে দিন প্লিজ। আর আপনি কত ক্ষুধার্ত ছিলেন। একজন ক্ষুধার্ত মনের মানুষ যদি আল্লাহর কাছে কোনো কিছু নিয়ে নালিশ করে, তাহলে এটার জন্য আল্লাহ অনেক অভিশাপ দেয়। আমার মা আমাকে এটা বলেছে। আপনি আমাকে মাফ করে দিন ভাইয়া। এটা না আমার খুব ভালো লাগছে, বিশ্বাস করেন আমি মন থেকে আপনার মাফ করে দিচ্ছি। নিজেকে কখনো ছোট মনে করবেন না ভাইয়া, অন্যের জন্য নিজেকে কখনো ছোট মনে করবেন না। আর এই যে এখানে আপনার জন্য খাবার আছে, আমি খাবার নিয়ে এসেছি, এটা ভালো খাবার, আপনি এটা খেয়ে নিন প্লিজ। ধন্যবাদ, আল্লাহ আপনার অনেক ভালো করবে। আচ্ছা শুনেন, এখন থেকে আমি আপনাকে প্রতিদিন খাবার দিয়ে যাব, হ্যাঁ? আপনি ময়লা খাবার একদমই খাবেন না কিন্তু।